আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে কিউট এই প্রজাপতিটা তৈরি করতে হয়। তো উপরের যে অংশটা আছে এখানে এই যে সুন্দর পাখাটা, এই পাখাটা কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আপনারা যারা বিগিনার্স আছেন ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু থেকেই দেখে নিই আজকের প্রজাপতির টিউটোরিয়ালটা। তো এখানে আমি এভাবে করে কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে আমি কাজটা শুরু করব। তো এখানে কিন্তু এখন সুতোটা জয়েন করে নিতে হবে। তো এখানে আমি এভাবে করে এখানে চেন করে নিব। এক সুতোটা আমি এভাবে করে কাজের ভেতর দিয়ে নিয়ে নেব। 2 3 আমি এখানে 3টে চেন করলাম। 3টে চেন সমান একটা ডাবল কুশি। এখন আমি এখানে ডাবল কুশি করে নিব এবং ডাবল কুশির সাথে আমি এখানে এই সুতোটা এভাবে করে দিয়ে নিচ্ছি। তো এখানে 2টি ডাবল কুশি হয়ে গেল। সেম ঘরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিলাম, তাহলে আমার 3টে ডাবল কুশি হয়ে গেল। 3 4 5 এখানে আমি 5টা ডাবল কুশি করে নিলাম। এখন নিচের দিকে এই যে সুতোগুলো আছে এই সুতোগুলো আমি কেটে দেব। এখন আমি 1 2 3 3টি চেন করে নিলাম। 3টি চেন করে 3টে চেনের নিচের যে 2টি লুপ থাকবে এই লুপের ভেতর দিয়ে এখানে সুতোটাকে আমি বের করে নিব, মানে এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন সেম ঘরের ভেতরে এখানে আমি আবারও 5টি ডাবল কুশি করে নিব। 2 3 4 5 5টা ডাবল কুশি করা হয়ে গেল। এখানে একটা ঘর কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। করার পরের যে গ্যাপটা এই গ্যাপের ভেতর দিয়ে এখন আমি আবারও 5টা ডাবল কুশি করে নিব। 2 3 4 5 5টা ডাবল কুশি করে 1 2 3 3টি চেন করে নিলাম। 3টি চেনের নিচের দিকে যে লুপটা থাকবে তার ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে নিতে হবে। করার পরে সেম ঘরের ভেতরে আরও 5টা ডাবল কুশি, এক কথায় একই ঘরের ভেতরে 10টি ডাবল কুশি। প্রথম 5টি ডাবল কুশি করার পরে 1 2 3 4 5 1 2 3 4 5 5টা ডাবল কুশি করার পরে 3টি চেন করে একটা পিকক তৈরি করে নিয়ে আবারও কিন্তু কাজটা কন্টিনিউ করতে হবে। এখন নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন পরের যে গ্যাপটা এই গ্যাপের ভেতরে এখানে আমি আবারও 5টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 1 2 3 স্লিপ স্টিচ করে জয়েন করে এখন আমি আবারও এখানে 5টি ডাবল কুশি করে নিব। 1 2 3 4 5 নেক্সট ঘরের ভেতরে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে সুতোটা দেখা যাচ্ছে এখানে সুতোটা কেটে নিব। আমি কাজের সাথে সাথে এখানে ফিনিশিংটা করে নিচ্ছি, তাহলে পরবর্তীতে কিন্তু আর আমার ফিনিশিংটা দেওয়া লাগবে না। এখন নেক্সট ঘরের ভেতরে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। 2 3 4 5 5টা ডাবল কুশি, 3টে চেন, নিচের দিক থেকে একটা স্লিপ স্টিচ, 1 2 3 4 5 5টা ডাবল কুশি, পরের ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ,
সরি একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, 3 4 5। এখানে আমি 5টা একই ঘরের ভেতরে ডাবল কুশি করে নিলাম। করার পরে 1 2 3 তিনটে ডাবল কুশি করে এখানে নিচের লুপের দিক থেকে স্লিপ স্টিচ করে জয়েন করে এখন আমি আবারও 5টি ডাবল কুশি করব। নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি। তো এখানে কিন্তু আমার অর্ধেকের বেশি কাজটা হয়ে গেছে। এখন নেক্সট ঘরের ভেতরে আমি আবারও এখানে ডাবল কুশি করে নেব 5টি, 2 3 4 5 1 2 3 নিচের লুপের দিক থেকে একটা স্লিপ স্টিচ করে এখন সেম ঘরের ভেতরে আবারও এখানে আমি 5টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। নেক্সট ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি, নেক্সট ঘরের ভেতরে আবারও আমি 10টা ডাবল কুশি করব। প্রথম 5টি ডাবল কুশি করে 3টি চেন করে নিয়ে একটা পিকক তৈরি করব, তারপরে আবারও 5টি ডাবল কুশি। তো এখানে আমি 5টা ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিয়ে এখন নেক্সট যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতরে আবারও 10টা ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করে নিয়ে এখন আমি 3টে চেন করে নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখন আবারও আমি 1 2 3 4 5। 5টা ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল কুশি করে নিয়ে এখন প্রথম যে আমি একটা স্লিপ স্টিচ সিঙ্গেল কুশি করেছিলাম সেই সিঙ্গেল কুশির ভেতর দিয়ে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখন এটাকে এভাবে করে জয়েন করে নিতে হবে। তার আগে দেখুন রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। তো সুতোর কাজ এজন্য একটু দলা হয়ে গেছে, আপনারা একটু টেনে নেবেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি এভাবে করে জয়েন করে নিব। সিঙ্গেল কুশির ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিলাম। তো এখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে এখন এই যে পরের যে ঘরটা এই ঘরের ভেতর দিয়ে নিচের এই সুতোটা এভাবে করে বের করে নিয়ে এখানে একটা একটা করে আমি স্লিপ স্টিচ করে নেব। দেখুন এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন পরের ঘরে আমি আবারও সুতোটাকে টেনে বের করে নিয়ে এভাবে একটা চেন সেট করতে হবে।
এখন এখানে আমি 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করে এখন 10টা চেনের ভিতরে একটা একটা করে এখানে সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ করতে হবে। ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনের ভেতর দিয়ে এখানে আমি একটা স্লিপ স্টিচ করলাম। নেক্সট ঘরের ভেতরে আবারও একটা স্লিপ স্টিচ। এভাবে করে 10টি চেনে 10টা স্লিপ স্টিচ করে নিতে হবে। তো আপনারা কিন্তু বিভিন্ন কালার দিয়ে ঘর ডেকোরেশনের কাজে এবং কি রিং হিসেবে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। অনেক কিউট এবং প্রিয়জনকে গিফট করতে পারেন। এখন আমি আবারও 10টি এখানে চেন করব। 3 4 5 6 7 8 9 10। একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভেতরে একটা স্লিপ স্টিচ, নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ, নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ। এভাবে করে এই সাইডটা যেমনভাবে কমপ্লিট করেছি এই সাইডটাও একইভাবে কমপ্লিট করতে হবে। তবে আপনারা যারা যারা ভিডিওটা স্কিপ না করে দেখেছেন আপনারা কিন্তু কাজটা শিখতে পারবেন। স্কিপ করে দেখলে কিন্তু কাজটা আপনারা শিখতে পারবেন না। খুবই সহজ উপায়ে কিন্তু আপনাদেরকে দেখালাম। এখন দেখুন এখানে কিন্তু এরকম হয়েছে দুটো শেড। এখন যেটা করতে হবে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে একটা চেন করে এখানে সুতোটা কেটে দিতে হবে। তো তৈরি হয়ে গেল সুন্দর আমার এই কি রিংটা। তো এখানে একটু টেনে দিবেন। এভাবে করে আমি একটু টেনে দিচ্ছি এবং এটা দেখুন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা এটা কি রিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন নিচের দিক থেকে আমি সুতোটাকে দেখুন এভাবে করে টেনে বের করে নিয়ে এসে কি রিংয়ের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20টা চেন করে নিয়ে এখানে আমি আরও একটা সিঙ্গেল কুশি করে নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। তো দেখুন অনেক কিউট হয়েছে এই কিরিংটা। তো খুব সহজে কিভাবে এই কিরিংটা তৈরি করতে হয় তার কিন্তু একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।